सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तम्। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তো আমরা আগের দিন 7th চ্যাপ্টার ভগবদ গীতা শুরু করেছিলাম, তাই না? ফার্স্ট শ্লোকা। তো আজকে আমরা সেকেন্ড শ্লোকা থেকে কন্টিনিউ করব। উইল কন্টিনিউ ফ্রম ভার্স নাম্বার 2 or সেকেন্ড শ্লোক। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ান্যাজ জ্ঞাত্যাভ্যম অবশিষ্যতে। Translation by Srila Prabhupada. I shall now declare unto you in full this knowledge, both phenomenal and numinous. This being known, nothing further shall remain for you to know. তো দেখো এখানে বলছে যে আহ, যে আই শ্যাল নাও ডিক্লেয়ার, কৃষ্ণ অর্জুনকে বলছে আমি এবার তোমাকে বলবো সেই জ্ঞান সম্পূর্ণভাবে, যে জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান, হ্যাঁ, বোথ ফেনোমেনাল অ্যান্ড নিউমেনাস, হ্যাঁ, যে জ্ঞানম অ্যান্ড বিজ্ঞানম বোথ, হ্যাঁ, এখানে এটা ট্রান্সলেশন দেখলে বুঝে যাবে। জ্ঞানম, জ্ঞানম মানে হচ্ছে যে ফেনোমেনাল নলেজ, কোনো কিছু থিওরিটিক্যাল, অ্যান্ড বিজ্ঞানম মিনস দ্য প্র্যাকটিক্যাল। ওকে, সো মানে যেটা শাস্ত্রে বলছে সেই জ্ঞান, অ্যান্ড হাউ টু প্র্যাকটিস দ্যাট, এই দুটো দুটো জিনিস ভগবান অর্জুনকে বলছে এবারে। ওকে, purport by his divine grace AC Bhakti Vedanta Swami Srila Prabhupada, Srila Prabhupada ki इच्छा। Complete knowledge includes knowledge of the phenomenal world, the spirit behind it, and the source of both of them। তো এখানে বলছে যে সম্পূর্ণ জ্ঞান মানে কি, যেই যেই জ্ঞানের দ্বারা আমরা এই জড়জগৎ, আধ্যাত্মিক জগৎ সবকিছু বুঝতে পারবো। আর সেকেন্ড কি কি বুঝতে পারবো, যে কোথা থেকে সবকিছু আসছে, এটা সোর্স কোথায়, হোয়ার ইজ দ্য সোর্স। হ্যাঁ, দিস ইজ ট্রান্সেন্ডেন্টাল নলেজ, এটা হলো দিব্য জ্ঞান। দ্য লর্ড ওয়ান্টস টু এক্সপ্লেইন দ্য অ্যাবাভ মেনশন সিস্টেম অফ নলেজ। হ্যাঁ, তো ভগবান এখানে এর উৎস ব্যাপারে বলতে চাইছে। হ্যাঁ, Arjuna, because Arjuna is Krishna's confidential devotee and friend। আর যেহেতু অর্জুন ভগবানের একজন প্রিয় ভক্ত আর পার্ষদ, সেই জন্য তাকে ভগবান বলতে চাইছেন। ইন দ্য বিগিনিং অফ দ্য ফোর্থ চ্যাপ্টার দিস এক্সপ্লেনেশন ওয়াজ গিভেন বাই দ্য লর্ড অ্যান্ড ইট ইজ এগেন কনফার্মড হিয়ার। তো চতুর্থ অধ্যায়ে এর ব্যাপারে অলরেডি বলা হয়েছে, অ্যান্ড এখানে আবার বলছে যে কমপ্লিট নলেজ ক্যান বি অ্যাচিভড অনলি বাই দ্য ডিভোটিস অফ দ্য লর্ড ইন ডিসাইপ্লিক সাকসেশন। সঞ্জিত সঞ্জিত প্রভু, আপনি কি ঘরে এসে গেছেন, বাড়িতে? প্রভু এই রোডে এই ঢুকছি আর কি। ওকে, আফটার ইউ রিচ হোম ইউ ক্যান ওপেन योर कैमरा। इफ द कैमरा इज ओपन, क्लास देने का और अच्छा मन करता है। না না, ঠিক আছে। नहीं तो इम्पर्सनल लगता है कि किसको बोल रहा हूँ, না, कौन ওকে सुन। ওকে। জি প্রভু। समझ में नहीं आता। यस, তো এখানে বলছে যে যে যেটা বলছে ভালো করে শুনো, যে কমপ্লিট নলেজ ক্যান বি অ্যাচিভড অনলি বাই দ্য ডিভোটিস অফ দ্য লর্ড ইন ডিসাইপ্লিক সাকসেশন। হ্যাঁ, সম্পূর্ণ জ্ঞান জানা যেতে পারে, কে জানতে পারে, যে কেউ জানতে পারে না, অনলি ভক্তরা জানতে পারে। হুম, অনলি বাই দ্য ডিভোটিস অফ দ্য লর্ড, হ্যাঁ, ইন ডিসাইপ্লিক সাকসেশন। আর যে ভক্ত যেখানে সেখানে ভক্ত হলে হবে না, কি হতে হবে, ডিসাইপ্লিক সাকসেশন, গুরু শিষ্য পরম্পরাতে আসতে হবে। যেমন আমাদের যে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ যে বইটা আছে, সেই বইটার প্রথমের দিকে প্রিফেসের ওখানে খুললে দেখতে পাবে যে ওখানে গুরু শিষ্য পরম্পরার ব্যাপারে বলা আছে। ঠিক আছে, যে কিভাবে ভগবান থেকে এই জ্ঞানটা পরম্পরাতে চলে আসছে, কোনো এরা গেরা লোক এই জ্ঞানের ব্যাপারে বলছে না। যেমন আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের যে ইসকনের ফাউন্ডার আছে যা শিলা প্রভুপাদ, হ্যাঁ, শিলা প্রভুপাদ বা গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি একজন প্রামাণিক বৈষ্ণব। তার গুরুদেব ছিল, হ্যাঁ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। তার গুরুদেব ছিল ভক্তি বিনোদ ঠাকুর। তার গুরুদেব ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তারও গুরুদেব ছিল। এইভাবে কন্টিনিউ না,
পুরো ভগবান থেকে কিভাবে ধারা চলে আসছে। ইভেন আমাদের ডিসাইপ্লিক সাকসেশনে আগে নরোত্তম দাস ঠাকুর আছে, মাধবেন্দ্র পুরীর মতন ভক্ত আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু আছে, সাক্ষাৎ ভগবান। ঠিক আছে? তো আমরা কোন পরম্পরাতে আছি, জাস্ট একবার রিমেম্বার করো, একবার মনে করো যে সেটা এখানে বলা হচ্ছে যে যেখান সেখান থেকে শুনলে হবে না, ইউ ফলো দ্য প্রপার লাইন। তাই না? সেটা হচ্ছে ব্যাপার। তো উম, যেমন ধরো এটার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। এক্সাম্পল হচ্ছে যে ধরো আমি বললাম যে ডাক্তার, আমি ডাক্তার হব। ঠিক আছে? ডাক্তার হব। তো আমি ধরো একজন হাতুড়ে ডাক্তার আছে, সে যার কাছে গিয়ে আমি ধরো প্র্যাকটিস করছি কয়েকদিন ধরে, দিয়ে আমি ডাক্তার হয়ে যেতে পারি। কিন্তু আরেকজন ছেলে সে ধরো ভালো করে মানে মেডিকেলের পরীক্ষা দিল, সে মেডিকেলের পরীক্ষা দেওয়ার পরে তারপরে সে মেডিকেল কলেজে অ্যাডমিট হলো। মেডিকেল কলেজে তো সেখান থেকে কোনো টিচারের কাছ থেকে সে এমবিবিএস করছে। ওকে। সো তার পরে সে যখন ভালো করে প্র্যাকটিস করবে, সার্টিফিকেট হবে, ডিগ্রি হবে, সে প্র্যাকটিক্যালি শিখবে, হি উইল বি দ্য প্রপার ডক্টর। হ্যাঁ। যে হাতুড়ে ডাক্তারের কাছে পাস করেছে, হ্যাঁ, তার তো কোনো সার্টিফিকেটই থাকবে না, সে তার কোনো ঠিক নেই যে কি শিখছে কি না শিখছে। বুঝা গেছে? কিন্তু যখন একটা অর্গানাইজেশন থেকে একটা বোর্ডের আন্ডারে শিখছে, তখন সেটা কিন্তু অনেক দাম আছে। যে কেউ যদি ধরো কলকাতা মেডিকেল কলেজ থেকে পড়েছে, ডাক্তার হয়েছে, তার কিন্তু অনেক এমবিবিএস এর দাম থাকবে। তো সেরকম হচ্ছে ব্যাপার। তো সেই জন্যে শুধু জ্ঞান নিলেই হবে না, জ্ঞানটা আমরা যেখান থেকে নিচ্ছি সেটার ব্যাপারে দেখতে হবে যে হাউ অথেন্টিক দ্য সোর্সেস। তো এখানে আমি ইয়েলো লাইন করেছি যে ডাইরেক্টলি ফ্রম দ্য লর্ড, এটা যে ভগবান থেকে ডাইরেক্ট আসছে। দেয়ারফর ওয়ান শুড বি ইন্টেলিজেন্ট এনাফ টু নো দি সোর্স অফ অল নলেজ। সেই জন্য আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এই সমস্ত জ্ঞান কোথা থেকে আসছে। দ্য সোর্স অফ অল নলেজ, হু ইজ দ্য কজ অফ অল কজেস। এখানে তিনটে কোশ্চেন করা হয়েছে, এখানে গ্রিন লাইনে মার্কিং আছে যে এখানে তিনটে পয়েন্ট এখানে আছে। হ্যাঁ, যে প্রভুপাদ বলছে যে উই শুড আস্ক থ্রি কোশ্চেন। ফার্স্ট, দ্য সোর্স অফ অল নলেজ, কোথা থেকে সমস্ত জ্ঞানগুলো আসছে। সেকেন্ড, হু ইজ দ্য কজ অফ অল কজেস, কে সমস্ত কারণের কারণ। অ্যান্ড থার্ড, দ্য অনলি অবজেক্ট ফর মেডিটেশন, কোন জিনিসটার উপরে আমরা আমাদের মনকে নিবেশ করতে পারি, বা কোন জিনিসটার উপরে আমরা মনটাকে লাগাতে পারি যাতে ধ্যান করার জন্য, হুইচ ক্যান বি আওয়ার অবজেক্ট অফ মেডিটেশন। হ্যাঁ। তো এই তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। দিয়ে এখানে বলছেন প্রভুপাদ, when the cause of all causes become known, then everything becomes known. তো এখানে আমি তিনটে যে প্রশ্ন এখানে বলেছে, এই তিনটে প্রশ্নের অ্যান্সার এখানে আমি করে দিচ্ছি। দ্য সোর্স অফ অল নলেজ, সমস্ত আহ, সমস্ত জ্ঞানের যে উৎস, সেটা কি? সেটা হচ্ছে যে সেটা হচ্ছে বেদাস। বেদাস আর দ্য সোর্স অফ নলেজ। হ্যাঁ, বেদ, বেদ থেকে সমস্ত জ্ঞান আসছে। ওকে। তো অ্যান্ড সেকেন্ড ইজ, হু ইজ দ্য কজ অফ অল কজেস, সমস্ত কারণের কারণ কে? অ্যান্সার, ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দা সর্ব কারণ কারণম। তো ভগবান হচ্ছে সমস্ত কারণের কারণ। অ্যান্ড অন দ্য অনলি অবজেক্ট ফর মেডিটেশন। অ্যান্ড হু ক্যান বি দ্য অনলি অবজেক্ট ফর মেডিটেশন? কৃষ্ণ। কৃষ্ণ, গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছে সমস্ত মেডিটেশনের মধ্যে মেইন অবজেক্ট, প্রাইম অবজেক্ট ফর মেডিটেশন। যেমন আমরা লাস্টের অধ্যায়টা যে শেষ করেছি সঞ্জিত প্রভু, একটা ফেমাস শ্লোকের সঙ্গে শেষ হয়েছে। হ্যাঁ, উই এন্ডেড দ্য লাস্ট চ্যাপ্টার, সিক্স চ্যাপ্টার, উইথ এ ভেরি ফেমাস শ্লোক। ক্যান ইউ রিমেম্বার দ্যাট শ্লোকা প্রভু, সঞ্জিত প্রভু? তুমি মনে করতে পারো যে জি প্রভু। যোগিনাম, কি वो বলছে? कैसे যোগিনাম, प्रपोज जाते हैं इनका पर योगिनाम अपि सर्वेषां मद्गतेन सर्वेशम। अंतरात्मना। हाँ, শ্রদ্ধাবান ভজতে जो মাম সময় যুক্ত তমো মতা। है না? তো বলছে ভগবান সেখানে অলরেডি, আমি এই শ্লোকটা দেখাতে পারি এখানে, আই এম জাস্ট শোয়িং ইউ দ্য শ্লোকা। ওকে। এই শ্লোকটা দেখলে তোমাদের আরো বেটার লাগবে। ওকে। কখনো কখনো আমরা নতুন নতুন শ্লোক পড়তে থাকি, তার সঙ্গে সঙ্গে পুরোনো শ্লোকগুলোকেও দেখা একবার জরুরি আছে। তো জাস্ট রিমেম্বার দ্য শ্লোকা। তো এটা হচ্ছে সিক্স চ্যাপ্টারের লাস্ট শ্লোকা, যেখানে ভগবান অলরেডি বলে দিচ্ছে যে হু ইজ দ্য বেস্ট অফ অল যোগিস। দিস ইজ দ্য শ্লোকা, যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সা মে যুক্তা তমো মতা। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ভার্স অফ ভগবদ গীতা। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভার্স। তো এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছে হু ইজ দ্য বেস্ট অফ অল যোগিস, হু ইজ দ্য বেস্ট অফ অল ভক্তাস।
হ্যাঁ, সেখানে বলছে যে অ্যান্ড অফ অল যোগিস ওয়ান উইথ গ্রেট ফেথ, সমস্ত যোগীদের মধ্যে যার মধ্যে পূর্ণ বিশ্বাস আছে, হু অলওয়েজ অ্যাবাইডস ইন মি, যে সবসময় আমাকে আমাকে আমার উপরে আমাকে ফলো করে, আমার উপর বিশ্বাস করে, থিংস অফ মি, হ্যাঁ, যে আমার ব্যাপারে স্মরণ করে, হ্যাঁ, উইদিন হিমসেলফ, তার হৃদয়ের মধ্যে, অ্যান্ড রেন্ডার ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস টু মি, যে আমার জন্য সেবা করে। এই যে ভগবান আমাদেরকে হাত দিয়েছে, আমরা যদি এই হাতটাকে যদি ভগবানের সেবার জন্য না লাগাই, দেন উই আর নট গেটিং দ্য পারফেকশন অফ দিস হ্যান্ডস। আমরা এই হাতটাকে সফল করতে পারবো না। আমাদেরকে ভগবান বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি যদি ভগবানের সেবার জন্য না লাগায়, তাহলে কিন্তু আমাদের এই বুদ্ধির পারফেকশন আমরা এখনো পাইনি। এই যে চোখ দিছে, এই চোখ দিয়ে যদি আমরা ধাম দর্শন না করি, ভগবানের শ্রী বিগ্রহের দর্শন না করি, তাহলে এই চোখের কিন্তু পারফেকশন এখনো হয়নি। ঠিক আছে? এই নাক দিয়ে যদি ভগবানের চরণে তুলসী আর ফুল, চন্দন, সুগন্ধে যদি না নিই, তাহলে এই নাকের পারফেকশন হয়নি। বুঝে গেছে? তো এইভাবে আমাদেরকে সমস্ত ইন্দ্রিয়গুলোকে কি করতে হবে? ভগবানের লাভিং সার্ভিস, প্রেমময় সেবা। হ্যাঁ, যা সেবা করলেই না, যেমন এই যে তোমরা যদি অফিসে কাজ, অফিসে ধরো কাজ করছো বা চাকরি করছো, জব করছো, সেইখানে কেউ ভালোবেসে করছে না। এভরিওয়ান নিড সাম মানি, এভরিওয়ান নিড ডুইং দিস এজ আ অকুপেশন, ইটস এ বিজনেস। হ্যাঁ, আই উইল ডু দিস মাচ ফর দিস কোম্পানি, দেন কোম্পানি উইল পে দিস মাচ ফর মি। হ্যাঁ না? তো এখানে কোনো ভালোবাসার কথা আসছে না। বাট ভগবানের সঙ্গে যে ভক্তের যে সম্পর্ক, সেইখানে কিন্তু এরকম হয় না, বিজনেস হয় না। বুঝে গেছে? সেখানে কিন্তু দের ইজ লাভ। ওকে, দ্যাট ইজ বিয়ন্ড মানি। হ্যাঁ, ইউ ক্যান নট পারচেস গড বাই মানি। ভগবানকে টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ না? তো সেইখানে এই জন্য কিন্তু কি বলছে, যে রেন্ডার্স ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস টু মি, যে ভক্ত হচ্ছে আমাকে সবসময় ভালোবাসার সঙ্গে সেবা করে। ইউনো, ভগবান যেখানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছে, সেখানে তো লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, চিন্তামণি প্রকট সদ্মসু কল্পবৃক্ষ, লক্ষাভৃতেষু সুরভীরভি পালয়ন্তম, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভগবান যে আধ্যাত্মিক জগতে বিরাজমান আছেন, গোলকধাম বৃন্দাবন, সেখানে প্রত্যেকটা মাটিতে যে ধূলিকণা, সেগুলো মানে লাইক চিন্তামণি, সেগুলো বড় বড় জেমস, মণির মতন, সে যেগুলো সমস্ত উইশ ফুলফিল করে দিতে পারে। হ্যাঁ, চিন্তামণি প্রকর সদমসু, চারদিকে। তারপরে কি আছে? কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ, এইখানে একটা বৃক্ষ থেকে ধরি পেঁপে গাছ হয়, পেঁপে দেবে, আম গাছ হলে আম দেবে। হ্যাঁ, তারপরে কলা গাছ হলে কলা পাবে, কিন্তু অন্য ফল কিছু দিতে পারবে না। তাও সিজন যখন হবে, সে সিজনেই পাওয়া যাবে। বাট কল্পবৃক্ষ মানে তার কাছে তুমি যা চাইবে তাই পাবে। ওকে, তারপর কি বলছে? লক্ষাভৃতেষু সুরভীরভি পালয়ন্তম, সুরভি, সমস্ত যে গায় আছে, গায়ের উৎস হচ্ছে সুরভি থেকে। তো বলছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেতে লক্ষ লক্ষ সুরভি গায় ঘুরছে, কোটি কোটি সুরভি গায় ঘুরছে, যারা তুমি যত দুধ চাইবে তত দুধ দিতে পারবে। সুরভীরভি পালয়ন্তম। তারপর কি বলছে? লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমা শ্রেভ্যমানম, লক্ষ্মী সহস্র শত, হ্যাঁ, কোটি কোটি লক্ষ্মী দেবী সেখানে ভগবানের সেবা করছে। জাস্ট ইমাজিন। হ্যাঁ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো সেই গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, ব্রহ্মাজি বলছে আমি সেই গোবিন্দ, যে হচ্ছে আদি পুরুষ, ভগবান পরমেশ্বর, তার আমি ভজন করছি। তো এবারে বলো, যে যেই গোলকধাম বৃন্দাবনে ভগবানের এত কোটি কোটি লক্ষ্মী দেবী ভালোবাসার সঙ্গে সেবা করছে, ঠিক আছে, এত হাইফাই লেভেলে সেবা হচ্ছে, তাহলে আমাদের সেবার আর সেখানে ভগবানের কি বা দরকার আছে? কোনো ভ্যালুই নেই আমাদের সেবার এখানে। ঠিক আছে? কিন্তু বাট বাট ভগবান হচ্ছে যে কি, ভক্তামাম অভিজানাতি, ভগবান বলেছে কেউ যখন ভগবানকে ভক্তি করে, ভালোবাসে, ভগবান সেইটা অ্যাকসেপ্ট করে। আমরা ধরো ভগবানকে, আমরা ধরো গরিব মানুষ, ধরো আমি বললাম যে প্রভু তুমি ভগবানকে বিশাল হাইফাই রান্না করে খাও, তোমার ধরো অত টাকা নেই, তুমি খাওয়াতে পারবে না। বাট হোয়াট এভার ইউ আর কুকিং ফর লর্ড, ইফ ইউ আর পুটিং লাভ ইনগ্রেডিয়েন্ট ইন দ্যাট আইটেম, যদি সেই যে জিনিসটার মধ্যে যদি ভালোবাসা দিয়ে দাও, হ্যাঁ, আর হৃদয় থেকে ভালোবেসে যদি ভগবানের জন্য রান্না করো, আর ভালোবেসে ভগবানের জন্য যদি অফার করো, দেন কৃষ্ণ ইজ অ্যাকসেপ্টিং দ্যাট। ওকে, দ্যাট ইজ রেন্ডার ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস। সেটাই হচ্ছে ব্যাপার। ওকে, কৃষ্ণ ইজ অলওয়েজ লঙ্গিং ফর লাভ। যেমন আমরা, উই আর অল পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ, আমরা সবসময় ভালোবাসা খুঁজছি, উই আর সার্চিং ফর লাভ। কৃষ্ণ ইজ দ্যাট অবজেক্ট অফ লাভ।
Krishna is the source of all love, and Krishna is also searching for love. সো কৃষ্ণ যদিও প্রয়োজন নেই, হি ইজ আনন্দময়, তার তো কোনো প্রয়োজন নেই, বাট স্টিল কৃষ্ণ তার ভক্তদেরকে সুযোগ দেয় রেসিপ্রোকেট করার জন্য, আদান প্রদান করার জন্য। ঠিক আছে? তো আই ক্যান গিভ ইউ এক্সাম্পল দ্যাট লাইক, যখন যেমন হচ্ছে যে একজন বাচ্চা, একজন ধরো বাবা কোনো বিস্কিট কিনে এনে বাচ্চাকে একটা প্যাকেট দিল, দিয়ে বাবা তো বিস্কিট কিনে এনেছে, তার তো ঘরে ধরো অনেক স্টোর আছে, অনেক বিস্কুট আছে, কিন্তু বাচ্চা ধরো খাওয়ার আগে যদি বাবাকে একটা টুকরো দেয় বিস্কিট, তো বাবা কি করে, তাতে খুব খুশি হয় যে হাউ নাইস মাই সান অর ডটার বিকেম, আমার ছেলে বা মেয়ে কত ভালো হয়েছে, যে সে খাওয়ার আগে আমাকে একবার দিচ্ছে, দিয়ে হয়তো সে একটু অল্প একটু নিল, দিয়ে বাকিটা পুরো দিয়ে দিল যে তুমি খাও, আমার কাছে আছে অলরেডি। হ্যাঁ না? তো সেই রকম হচ্ছে ব্যাপার, মানে কৃষ্ণ ইজ, কৃষ্ণ হচ্ছে মানে কি এরকম না যে খেতে পাচ্ছে না, কৃষ্ণ খেতে পাচ্ছে না ওই জন্য আমরা না খেতে দিলে যেন কৃষ্ণের খাবার চলবে না, এরকম নয়, এরকম কখনো ভাববে না। আমরা টাকা না দিলে কৃষ্ণের চলবে না, এরকম নয়। বাট আমরা যদি কৃষ্ণকে যেটা দিচ্ছি তার সঙ্গে যদি ভালোবাসা দিয়ে দিই, কৃষ্ণ অ্যাকসেপ্ট দ্যাট মুড। ওকে? তো হি ইজ দ্য মোস্ট ইন্টিমেটলি ইউনাইটেড উইথ মি, আর সেই ধরনের যোগী হচ্ছে আমার সঙ্গে সব থেকে ঘনিষ্ঠভাবে জুড়ে আছে। হ্যাঁ, ইন যোগা দ্য হাইয়েস্ট অফ অল। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ যোগা। যোগার মানে কি? যোগার মানে হচ্ছে আমাদের সঙ্গে যে ভগবান, পরমেশ্বর, তার যে সম্পর্ক তৈরি করা। আমরা হচ্ছে আত্মা, ভগবান হচ্ছে ভগবান হচ্ছে যে পরমাত্মা, ভগবানকে পরমাত্মা বলা হয়। তো আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক করা, আত্মার সঙ্গে ভগবানের সম্পর্ক তৈরি করা, এইটাই হচ্ছে আহ যোগার মেন লক্ষণ। ঠিক আছে? তো হি ইজ দি অ্যান্ড হাইয়েস্ট অফ অল, দ্যাট ইজ মাই ওপিনিয়ন। তো এইটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পেলাম। এবার আমরা যে শ্লোকটাই পড়ছিলাম সেখানে আমরা যাব। ওকে? তো such a nice shloka. Bhagavad Gita has such amazing shlokas. Okay. So আমরা এখানে পড়ছিলাম, আই থিঙ্ক কৃষ্ণ শুনবতম সকথা কৃষ্ণ, কোন সা শ্লোকা হচ্ছিল প্রভু? সেকেন্ড না? सेकंड प्रभु जी। ওকে, সেকেন্ড ওয়ান। ফার্স্ট শ্লোকা ইজ ভেরি বিগ। ওকে, তো আই হোপ দ্যাট এইখানে যে তিনটে কোশ্চেন ছিল, তিনটে কোশ্চেন বুঝা গেছে, দিস গ্রিন লাইন। হ্যাঁ, ওকে। তো আই এম কন্টিনিউইং দ্য থার্ড শ্লোকা। এই যে থার্ড শ্লোকাটা যে এসছে, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। এখন ভক্তি যোগ এসে গেছে। উই আর এট দ্য ক্রিম প্রভু, উই আর এট দ্য ক্রিম অফ ভগবদ গীতা। আমরা এখন যেই পজিশনে ভগবদ গীতা পড়ছি, সেটা হচ্ছে যে মানে এসেন্স অফ অল ভক্তি যোগা, অল শ্লোকাস। তো এটা হচ্ছে যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। হ্যাঁ, তো এখানে ভগবান বলছে অর্জুনকে, কি বলছে? মানুষানাম সহস্রেষু, ট্রান্সলেশন আমরা দেখবো। হ্যাঁ, আউট অফ মেনি থাউজেন্ডস অফ মেন, হ্যাঁ, আউট অফ মেনি থাউজেন্ডস অফ মেন ওয়ান মে এন্ডেভার ফর পারফেকশন। বলছে এই যে রাস্তাঘাটে তোমরা অফিসে যাচ্ছ, অফিস থেকে আসছো, কত হাজার হাজার লোক দেখতে পাচ্ছ, তার মধ্যে কজন আছে যে ভগবানকে জানে? তার মধ্যে কজন আছে যে ভগবানের ভক্তি করার জন্য চেষ্টা করছে? খুব বিরল, খুব বিরল। তুমি হাজার হাজারের মধ্যে হয়তো একটা পাবে, খুবই বিরল। সেটাই ওই জন্য এখানে বলছে যে আউট অফ থাউজেন্ডস অ্যামং ম্যান, হ্যাঁ, এরকম হাজার হাজার লোকের মধ্যে ওয়ান মে এন্ডেভার ফর পারফেকশন, যে খুঁজে। আচ্ছা, আমি ভেবেছিলাম চাকরি গেলে জীবনে সুখী হব, তবু তো সুখী হচ্ছি না। আমি ভেবেছিলাম যে আমি গাড়ি কিনলে জীবনে সুখী হব, তবু সুখ হচ্ছে না। আমি ভেবেছিলাম আমি যদি কোনো রিলেশনশিপে যাই তাহলে মনে হয় আমি জীবনে সুখী হব, তাও হচ্ছে না। আমি ভেবেছিলাম যে যদি টাকা প্রচুর কামাই তাতে সুখী হব, তাও হচ্ছি না। তাহলে এই সুখটা আছে কোথায়? দেন সামথিং ইজ দেয়ার। এরকম করে খুঁজতে 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 হি গট দ্য সিড অফ ভক্তিলতা ওয়ান ডে, মেবি আফটার মেনি মেনি লাইফ টাইমস, যেটা হয়তো অনেক অনেক জীবনের পরে এটা হয়, যে সে ভক্তিলতা বীজ পায়। ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ঠিক আছে? তো তারপরে ওয়ান মে এন্ডেভার ফর পারফেকশন, তারপরে সে চেষ্টা করে, যেমন ভাবে সঞ্জিত প্রভু চেষ্টা করছে, ওয়ান মে এন্ডেভার ফর পারফেকশন, জীবনে সফলতা পাওয়ার জন্য, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রাপ্তি, হ্যাঁ, নামে রুচি, এগুলো পাওয়ার জন্য, টেস্ট ইন দ্য হোলি নেম অ্যান্ড অফ দোজ হু হ্যাভ অ্যাচিভড পারফেকশন। তারপরে বলছে যারা কৃষ্ণ ভক্তি পেয়ে গেছে, অনেকে কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু
যারা কৃষ্ণ ভক্তি পেয়ে গেছে, দোজ হু হ্যাভ অ্যাচিভড পারফেকশন, হার্ডলি ওয়ান নোজ মি ইন ট্রুথ। তার মধ্যে হয়তো এক আধজন আমাকে পুরোপুরি বুঝতে পেরেছে, যে ভগবান কি, কিভাবে ভগবান সব জায়গায় বিদ্যমান আছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরায় তাহার ঈশ্বর দেব স্ফূর্তি। দ্য পিওর ডিভোটি, হ্যাঁ, শুদ্ধ ভক্ত, সেটাই। অনেকেই ভক্তি করছে, অনেকেই ভক্ত রাস্তায় যাচ্ছে, তার মধ্যে হয়তো একজন সে জীবনের শেষ পর্যন্ত সে ভগবানকে বুঝতে পারছে, পিওর ডিভোটি হতে পারছে। ওকে, বুঝে গেছে? সো অ্যাকচুয়ালি দিস প্যাথ অফ যোগা, এই যে যোগা অভ্যাস, এটা কিন্তু অত সোজা নয়। অনেক যোগা অভ্যাস করে করে লোক ভক্তি যোগের পথে আসে, ঠিক আছে। বাট বাই দ্য মার্সি অফ শিলা প্রভুপাদ, কিন্তু আমাদের যে শিলা প্রভুপাদের কৃপায়, আর বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর কৃপায়, আমরা ডাইরেক্টলি ভক্তি যোগে এলিভেশন হয়ে গেছে। নাহলে আমাদেরকে অনেক এখনো কাঠখড় পুরাতে হতো বহু জন্ম ধরে। হ্যাঁ, আমরা কিভাবে যে এসে গেছি, আমাদের মানে কৃপা কৃপা পার্টি, কৃপা পার্টি, মানে যেমন, ऑब्वियसली नित्यानंद प्रभु की बात। হ্যাঁ, বড় দয়াল নিত্যানন্দ, বড় দয়াল নিত্যানন্দ, শ্রদ্ধা মাত্র লয়েই দেন श्रद्धा मत পরম আনন্দ। তো एकदम। দিস ইজ অল মার্সি অফ নিত্যানন্দ প্রভু, এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু কৃপা। ওকে, সো পারপট, there are various grades of men, and out of many thousands, one may be sufficiently interested in transcendental realization. বলছে অনেক ধরনের মানুষ আছে, এরকম হাজার হাজার মানুষের মধ্যে একজন ব্যক্তি হয়তো হতে পারে যে বুঝতে পেরেছে যে ভক্তি কি জিনিস। ভক্তি কি জিনিস ছেড়ে দাও, ট্রান্সেন্ডাল রিয়েলাইজেশন মানে হু এম আই, আমি কে, হ্যাঁ, হোয়াই আই এম সাফারিং, আমি কেন কষ্ট পাচ্ছি, আমি কোথা থেকে এসেছি, আমি কিভাবে এখান থেকে বেরোতে পারবো। দিস অল কোশ্চেন, এই কোশ্চেনগুলো যখন অ্যান্সার আমরা পাই, তো এটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল রিয়েলাইজেশন, যেটাকে বলা হয় সংস্কৃতে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ট্রাই টু নো হোয়াট ইজ দ্য সেলফ। তো হোয়াট ইজ দ্য বডি, আমরা কে, আমরা হচ্ছে আত্মা। হোয়াট ইজ দ্য বডি, এই বডিটা কি, এই বডিটা হচ্ছে পাঁচটা এলিমেন্ট দিয়ে তৈরি বডি: আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার আর ইথার। হ্যাঁ, মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ, এই পাঁচটা জিনিস দিয়ে। অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্য কি, পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম ब्रह्म। পরম, ভগবান শ্রীকৃষ্ণ, है ना। তো জেনারেলি ম্যানকাইন্ড ইজ সিম্পলি এনগেজড ইন অ্যানিমাল প্রপার্সিটি। কিন্তু দুর্ভাগ্য যে এই যে সমাজ, আমরা যে রাস্তাঘাটে চলতে যে দেখতে পাচ্ছি, সবাই কি করছে, শুধু চারটে জিনিসে লেগে আছে। সেটা কি কি এখানে বলে দিছে, যে ইটিং, স্লিপিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং। আহার, নিদ্রা, ভাই আর মৈথুন। এই চারটে জিনিসকে এখানে কি লিখেছে, অ্যানিমেল প্রপেনসিটি, অ্যানিমেল প্রপেনসিটি। বুঝে গেছে? এই চারটে জিনিস যদি কেউ করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকে না। পশুরাও করছে, আবার মানুষও যদি সেম জিনিসই করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকে না। দের ইজ নো নো মেক সেন্স অন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যানিমালস। হ্যাঁ না? দেখো, একটা একটা পশু পাখিকে দেখবে, হ্যাঁ, পাখিকে, একটা পাখি দেখবে সকালবেলা কিচিরমিচির করতে করতে, যেই সূর্য উঠে উঠে গেল, যে তারপরে কি করলো, তার সকাল সকাল বেরিয়ে গেল দল বেঁধে খাবারের খোঁজে। হ্যাঁ, দিয়ে খাবার হয়ে গেল, দিয়ে তারপরে ধরো আহ যখন যেখানে সুযোগ পেলো গাছেতেই বসে বসে কোনো বাসাতে ঢুকে ঘুমিয়ে পড়লো, ইটিং স্লিপিং। তারপরে ধরো তারও সঙ্গী আছে, কেউ না কেউ পার্টনার আছে, তার সঙ্গে তাদের মিটিং হয়ে গেল, তারও বাচ্চা হচ্ছে, ডিম পাড়ছে। হ্যাঁ, আর ডিফেন্ডিং, তারপরে যদি তার বাসাতে যদি অন্য কোনো পাখি চলে আসে, তার সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি, হ্যাঁ, কিচিরমিচির কিচিরমিচির করতে থাকে। তাহলে বলো যে মানুষ একটা পশু পাখির থেকে কি বেটার হচ্ছে, যদি মানুষ এর থেকে বাইরে না বেরোতে পারে। হ্যাঁ, ইভেন আমরা যদি এই সেম জিনিস করতে থাকি। হ্যাঁ, শুধু মানুষ হচ্ছে যে সফিস্টিকেটেড অ্যানিমেল, সফিস্টিকেটেড অ্যানিমেল, বুঝে গেছে? যে বলা হয় যে প্রভুপাদ, শিলা প্রভুপাদ একটা লেকচারে বলছেন যে র্যাট আর রানিং অন ফোর লেগস অ্যান্ড হিউম্যান ইজ রানিং অন ফোর হুইলস। তো একটা ইঁদুর চারটে পায়েতে দৌড়াতে থাকে, চারটে পায়েতে ত্রিবিড় ত্রিবিড় করে দৌড়াতে থাকে। আর হিউম্যান কি হচ্ছে, মানুষ চার চাকাতে দৌড়াচ্ছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তো সেই সেম র্যাট রেস, আমরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগছি, কি কেন, না আমি তাড়াতাড়ি অফিস পৌঁছাতে হবে, তাড়াতাড়ি আমরা বেসাতে ইয়ে করতে পারি, টাকা কামাতে পারি, তারপরে আবার এসে আমাকে খেতে হবে, ঘুমাবো, এনজয় করব। ওই তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, সেই হচ্ছে ব্যাপার। বেসিক প্রিন্সিপাল ইজ সেম। ওকে, তো সেই জন্য এখানে বলছে, তারপরে বলছে যে যদি কেউ, কোনো মানুষ যদি মানুষের শরীর পাওয়ার পরেও
এই শুধু চারটে জিনিসের মধ্যেই ফেঁসে রয়ে যায়। এছাড়া যদি এর বাইরে কিছু না জানে, তাহলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল। বুঝে গেছে? অ্যান্ড হার্ডলি এনিওয়ান ইজ ইন্টারেস্টেড ইন ট্রান্সেন্ডেন্টাল নলেজ। আর মানুষদের মধ্যে খুব হয়তো কম জন, হাতে গোনা যাবে, যারা ভগবানের ব্যাপারে বা দিব্য জ্ঞান কি জিনিস সেটা জানার জন্য ইচ্ছুক। বুঝা গেছে? যেমন এই যে আমাদের যে গ্রুপ আছে শরণাগতি, এই শরণাগতি, শুধু শরণাগতি গ্রুপেরই দেখো কতজন লোক আছে। ঠিক আছে? তার মধ্যে কজন তো আমাদের ক্লাসে আসে? ক্লাসে আসেই না। বেশিরভাগ লোকের সবার টাইম নেই, কারো টাইম নেই একদম। হ্যাঁ, হয়তো দেখো টাইম পাস করছে কিন্তু টাইম নেই তবু। দিয়ে পরে যখন রেকর্ডিং পাঠিয়ে দিই ইউটিউব থেকে, তখন সে রেকর্ডিং শুনে। হ্যাঁ। তো এরকম হচ্ছে ব্যাপার। তো ওই জন্য বলছে হার্ডলি এনিওয়ান ইজ ইন্টারেস্টেড ইন ট্রান্সেন্ডেন্টাল নলেজ। কারোর কাছে ভগবানের ব্যাপারে জানার জন্য, ভক্তি করার জন্য কোনো ইন্টারেস্টই নেই। দ্য ফার্স্ট 6 চ্যাপ্টার্স অফ গীতা আর মিন ফর দোজ হু আর ইন্টারেস্টেড ইন ট্রান্সেন্ডেন্টাল নলেজ। তাহলে ভগবত গীতার যে প্রথম 6টা চ্যাপ্টার, এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন? এইগুলোতে আমরা যে ভগবানের যে দিব্য জ্ঞান, এগুলো আমরা পুরোপুরি জানতে পেরেছি। হ্যাঁ। এবারে এখন থেকে যেটা শুরু হচ্ছে না, সেটা কি হচ্ছে? বিজ্ঞানম। প্র্যাকটিস, প্র্যাকটিস। এতক্ষণ পর্যন্ত তোমাকে জ্ঞান দেওয়া হয়ে গেছে, এবারে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, হাউ টু প্র্যাকটিস ভক্তি যোগা। সেটা শুরু হচ্ছে 7 চ্যাপ্টার থেকে। Gita are meant for those interested in transcendental knowledge, in understanding the self. আমি কে, আমরা যে আত্মা সেটা বুঝা, দ্য সুপার সেলফ, তারপরে পরমাত্মাকে বুঝা, অ্যান্ড দ্য প্রসেস অফ রিয়েলাইজেশন বাই জ্ঞানা যোগা। হ্যাঁ। আর জ্ঞানা যোগের মাধ্যমে এই জিনিসগুলোকে বুঝে ওঠা। ওকে। ধ্যানা যোগা, অ্যান্ড তারপরে ভগবানকে স্মরণ করা, অ্যান্ড ডিসক্রিমিনেশন অফ দ্য সেলফ ফ্রম ম্যাটার। তারপরে ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে আমরা হচ্ছে এই শরীর থেকে একটু আলাদা, আমরা অ্যাকচুয়ালি শরীর নয়। ঠিক আছে? আমরা হচ্ছে আত্মা। যেমন ভাবে দেখো যে উম, যখন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে যাই, যখন আমরা রাত্রে ঘুমিয়ে যাই, তখন শরীর পুরো অকেজো পড়ে থাকে। বাইরে থেকে দেখে মানে পুরো ডেড বডি, লাইক এ ডেড বডি অনলি। হ্যাঁ। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, সেটাকে বলা হয় মাটি কাটা ঘুম। মাটি কাটা ঘুম। মানে যারা লেবারের কাজ করে না, লেবার, হ্যাঁ, রাজমিস্ত্রি লেবার, তারা ধরো অনেক বড় বড় ঘর টর বানাচ্ছে, দিয়ে মাটি কাটছে, ভিত বানাবে বলে। দিয়ে সারাদিন ধরে মাটি কেটে, দিয়ে রাত্রিবেলা যখন ঘুমায়, তখন এমন নাক ডেকে ঘুমায় যে কোনো হুঁশ থাকে না, এরকম। তো তো এটাকে বাংলা ভাষায় বলা হয় মাটি কাটা ঘুম। তো যখন কেউ ইভেন মাটি কাটা ঘুমও দেয়, তখনও কিন্তু অনেক সময় রাত্রিবেলা স্বপ্ন চলে আসে। ঠিক আছে? তবু সে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? দেখো, আমাদের যদি শরীরটা লাইক ডেড বডি হয়ে গেছে, তবু কিন্তু আমরা স্বপ্ন দেখছি। স্বপ্ন যখন দেখি মনে হয় যেন অরিজিনালি দেখছি। হ্যাঁ না? তো এর থেকে বোঝা যায় যে আমরা অ্যাকচুয়ালি আত্মা, আমরা শরীর থেকে আলাদা। মানে উই আর নট দিস বডি, উই আর ইন দিস বডি। বুঝে গেছো? উই আর ইন দিস বডি, উই আর নট দিস বডি। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ডিসক্রিমিনেশন সেলফ দ্য ম্যাটার। হাউএভার, কৃষ্ণা ক্যান বি নোন অনলি বাই দ্য পার্সনস হু আর ইন কৃষ্ণ কনসিয়াসনেস। কিন্তু, কিন্তু এখানে কি বলছে? কৃষ্ণকে কে বুঝতে পারে? এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, কৃষ্ণ ক্যান বি নোন বাই পার্সনস হু আর ইন কৃষ্ণ কনসিয়াসনেস। অনলি সেই সমস্ত লোকেরা যারা কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছে, সেই একমাত্র ভগবানকে জানতে পারে, আর কেউ জানতে পারবে না। ভগবান বারবার বলছে ভক্তামাম অভিজানাতি যাবন যস্মি তত্ত্বতঃ। ভগবান বলছেন না যে জ্ঞানমান অভিজানাতি, ভগবান বলছেন না ধ্যানমাম অভিজানাতি। হ্যাঁ। ভগবান এর বলছেন না যোগমাম অভিজানাতি, ভগবান বলছে ভক্তিয়ামাম অভিজানাতি। কৃষ্ণ ক্যান বি নোন বাই ভক্তি। ভক্তি হচ্ছে অনলি ইনগ্রেডিয়েন্ট যার দ্বারা আমরা ভগবানকে বুঝতে পারি, জানতে পারি। আদার ট্রান্সেন্ডেন্টালিস্ট মে অ্যাচিভ ইম্পার্সোনাল ব্রাহ্মণ রিয়েলাইজেশন। বাকি যারা যোগী, তারা হয়তো ব্রহ্মজ্যোতি পর্যন্ত যেতে পারে। ফর দিস ইজ ইজিয়ার দেন আন্ডারস্ট্যান্ডিং কৃষ্ণ। এই এই যে জানাটা, এটা ভগবানকে জানার থেকে একটু সোজা। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সন, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। বাট এট দ্য সেম টাইম ইজ বিয়ন্ড দ্য নলেজ অফ ব্রাহ্মণ পরমাত্মা। আর সেই সময় তিনি ব্রাহ্মণ আর পরমাত্মার থেকে অনেক উপরে আছেন। ঠিক আছে? তো আহ ব্রাহ্মণ আর পরমাত্মা আর ভগবান, এই তিনটে স্তরে আমরা আহ, বুঝতে পারি। ঈশ্বরের মানে উপলব্ধি হয়, ভগবানকে জানা। ঠিক আছে? যেমন ধরো, এটা একটা এক্সাম্পল দিয়ে বলা যায় যে ধরো যে উম, আমরা ধরো একটা ট্রেনের স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন স্টেশন। হ্যাঁ। ঠিক আছে? দিয়ে ধরো
ট্রেন দূর থেকে আসছে। একজন লোককে জিজ্ঞেস করলাম, এই বাবু, ট্রেনটা কিরকম দেখতে রে? সে বলছে, ও দেখো 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 দেখো, ওই যে আলো দেখছো না, আলো, ও ট্রেন হচ্ছে ওই আলোর মতন দেখতে। দূর থেকে আসছে তো আলোটা দেখা যাচ্ছে। তো বলছে কি ট্রেনটা হচ্ছে যে আলোর মতন দেখতে। তো এইটা হচ্ছে যে ওই ব্রহ্মজ্যোতির মতন ব্যাপার স্যাপার, ব্রহ্মজ্যোতি। ঠিক আছে। তারপর সেকেন্ড ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, সে বলল, ও ট্রেনটা কিরকম দেখতে? বলছে ওই যে একটা ছোট্ট মতো দেখা যাচ্ছে দূর থেকে এরকম গোল চাকতির মতন, আর উপরে আলো জ্বলছে, ওইটা হচ্ছে যে ট্রেন। ঠিক আছে। তো সে কি বুঝছে যে ট্রেন হচ্ছে একটা গোল চাকতির মতন আর উপরে একটা ছোট্ট আলো জ্বলছে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রেন। তো এটা হচ্ছে পরমাত্মা রিয়েলাইজেশন। আর থার্ড যে ব্যক্তি, সে কি করলো, কিছুক্ষণ পরে বললো, যখন ট্রেন একদম সামনে চলে আসছে, বলছে দেখো এইটা হচ্ছে ট্রেন, ট্রেনেতে ইঞ্জিন আছে, তারপর ট্রেনের পিছনে কতগুলো বগি আছে দেখো, ওর ভিতরে কি কি আছে, হাউ মাচ ডিটেলস ইজ দেয়ার। তো এইটা হচ্ছে ভগবান রিয়েলাইজেশন। তো ভগবান রিয়েলাইজেশন ইজ দ্য হাইয়েস্ট। ঠিক আছে। তো সেটা এখানে বলছে যে Krishna is the supreme person, but at the same time, he is beyond the knowledge of Brahman and Paramatma. The yogis and jnanis are confused in their attempts to understand Krishna. Although the greatest of impersonalists, Sripad Sankaracharya, has admitted in Gita commentary that Krishna is the supreme personality of Godhead, his followers do not accept Krishna as such, for it is very difficult to know Krishna, even though one has transcended the relation of the impersonal Brahman. তো এখানে বলছে যে শঙ্করাচার্য শঙ্করাচার্য খুব একজন ফেমাস আচার্য ছিলেন। তো তিনি তার গীতা কমিউনিটিতে বলেছেন যে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ঠিক আছে। যে তো এরকম ভাবে তিনি বলেছেন যে ও ও রাস্কেলস, তোমরা যে এরকম ভাবে বেকার মায়াবাদী কমেন্ট্রি দিচ্ছ, এতে কোনো লাভ হবে না, তোমাদের মৃত্যুর সময় এটা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি গোবিন্দ ভজন করো, গোবিন্দের নাম করো। হ্যাঁ। তো কিন্তু দেখো, শঙ্করাচার্য কে ছিল? শঙ্করাচার্য ছিল ইজ দ্য ইনকার্নেশন অফ লর্ড শিবা। তিনি শিবজির একজন অবতার ছিল। সেজন্য তিনি জানেন যে ভগবান কে। হ্যাঁ। কিন্তু বাকিরা যেহেতু তারা মায়াবাদের মধ্যে ঢুকেছিল, তারা কিন্তু ভগবানকে বুঝতে পারেনি। ঠিক আছে। তো সেই জন্য এখানে বলছে যে ভগবানকে বুঝতে গেলে প্রথমে ভক্তের কৃপা দরকার, আর প্র্যাকটিস করতে হবে। কিন্তু ভক্ত ভক্ত কৃপা করলো মানে কি? ভক্ত ধরো তোমাকে কিছু ইনস্ট্রাকশন দিল, তোমাকে বললো, কিছু আদেশ দিল, গাইডেন্স দিল, বাট তুমি যদি সেটা ফলো করো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ। তুমি যদি ফলো না করো, তাহলে কি হবে? ইটস লাইক তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, বলে ডাক্তার বাবু আমার রোগটাকে সারিয়ে দাও, আমার রোগটাকে সারিয়ে দাও, আমি খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ। তো ডাক্তার কি করলো, তোমাকে অনেকগুলো ওষুধ দিল, তুমি ওষুধটা খাবে না, তাহলে তুমি কি ঠিক হয়ে যাবে? তুমি ঠিক হবে না, ইউ উইল নট বি কিওর্ড। হ্যাঁ না? তো সেই জন্য তোমাকে প্রেসক্রিপশন ফলো করতে হবে, ইউ টু ফলো দ্য প্রেসক্রিপশন। ওকে। Then, Krishna is the supreme personality of Godhead, the cause of all causes, the primeval Lord Govinda. কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত কারণের কারণ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দম পর সর্বকারণ কারণম। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য নন ডিভোটিস টু নো হিম। এটা খুব কঠিন অভক্তদের ভগবানকে বুঝা। তো যারা অভক্ত হয়, তারা কৃষ্ণকে ভগবান হিসেবে মানেন না। তারা অনেকে বলে কৃষ্ণ নাকি সাধারণ মানুষ। হ্যাঁ। তারপর তার ব্যাপারে আরো অনেক খারাপ কথা বলে। অল দ্য নন ডিভোটিস ডিক্লেয়ার দ্যাট দ্য প্যাথ অফ ভক্তি অর ডিভোশন সার্ভিস ইজ ভেরি ইজি। আর যারা অভক্ত, তারা বলে যে ভক্তি করাটা আবার কোনো ব্যাপার? ওটা যে কেউ করতে পারে, ও তো বুড়ো বয়সে করে, ও তো বুড়ো বয়সে ভক্তি হবে, যে কোনো কাজকর্ম করতে পারে না সে ভক্তি করবে, এরকম তারা বলে। হ্যাঁ। তো বলছে এখানে প্রভুপাদ কি লিখছে, যে ইট ইজ ভেরি ইজি, দে ক্যান নট প্র্যাকটিস ইট। যদি এটা এত সোজা বলছে, তবু তারা নিজেরা প্র্যাকটিস করতে পারছে না। তারা নিজেরা কি করছে, বিড়ি টানছে, সিগারেট টানছে, টাইম পাস করছে, ক্রিকেট খেলা দেখছে, হ্যাঁ, গল্প করছে, পেপার পড়ছে। হ্যাঁ, বলছে ভক্তি খুব সোজা, কিন্তু আর ভক্তি করতে পারছে না। এই হচ্ছে অবস্থা তাদের। So if the path of bhakti is so easy, as the non-devotees class of men proclaim, then why they do take up the difficult path? যদি ভক্তির পথ যদি এত সোজা হয়, তাহলে তারা এত অষ্টাঙ্গ যোগা, ধ্যান যোগা, জ্ঞান যোগার দিকে কেন যাচ্ছে? তো এবারে বলছে এখানে প্রভুপাদ, অ্যাকচুয়ালি দ্য প্যাথ অফ ভক্তি ইজ নট ইজি। তো এখানে বলছে ভক্তির যে রাস্তা, এটা অত সোজা নয়। দ্য সো কল্ড প্যাথ অফ ভক্তি প্র্যাকটিস বাই দ্য আনঅথরাইজড পার্সনস উইদাউট নলেজ অফ ভক্তি মে বি ইজি। বলছে যে কোনো ব্যক্তি যার হচ্ছে মানে যে গুরু শিষ্য পরম্পরাতে নেই, হ্যাঁ, আর যার মধ্যে সম্পূর্ণ জ্ঞান নেই, নিজের মন গড়া ভাবে ভক্তি করছে, সেইটা হয়তো সোজা হতে পারে। হ্যাঁ।
but when it is practiced factually according to the rules and regulations, the speculative scholars and philosophers fall away from the path. হ্যাঁ, তো রূপ গোস্বামী পাদ এই ব্যাপারে বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, শ্রুতি স্মৃতি পুরাণাদি पंचरात्रि विधिम बिना ऐकांतिकी हरेर भक्तिर उत्पातैव कल्पते. Devotional service of the Lord that ignores the authorized Vedic literature like the Upanishad, Purana, and Narad Pancharatra is simply an unnecessary disturbance in the society. A very important shloka, Prabhu. তো এখানে বলছে যে কেউ যদি বলে আমি ভক্তি প্র্যাকটিস করছি, কিন্তু সে বেদকে মানছে না, তারপরে সে উপনিষদকে মানছে না, পুরাণকে মানছে না, নারদ পঞ্চরাত্রকে মানছে না, তাহলে সেইটা জেনে রাখো যে সমাজে শুধু উৎপাত তৈরি করছে, একটা উৎপাত, উৎপাতই বা কল্পতে, বুঝা গেছে? তো একটা হ্যাবক তৈরি করে, যা তা বলছে হ্যাঁ তুমি শুধু হরিনাম করো, আর বাকি তুমি যা হোক করলে চলবে, তুমি আমাকে এই 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 দিয়ে দাও, এইটা করে দাও, তাহলে হয়ে যাবে, কোনো নিয়ম পালন করার দরকার নেই, এরকম। ঠিক আছে? আজ ধরো ইসকন যখন প্রতিষ্ঠা করেছিলেন শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদকে বলেছিলেন কয়েকজন লোক যে প্রভুপাদ, আপনি যে এই যে চারটে নিয়ম দিচ্ছেন ইসকনে, এই চারটে নিয়মের মধ্যে একটা নিয়ম যদি আপনি হাঁটিয়ে দেন, হ্যাঁ, যে নো ইলিসিট সেক্স, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার এখানে অনেক অনেক ফলোয়ার হয়ে যাবে, অনেক অনেক ফলোয়ার হয়ে যাবে, যে তিনটে রেগুলেটরি প্রিন্সিপাল লাগিয়ে দেন। তো প্রভুপাদ কি বলেছিল? প্রভুপাদ বলেছিল যে আমি এরকম ফলোয়ার চাই না, আই ডোন্ট ওয়ান্ট মেনি স্টার্স, আই ওয়ান্ট এ সিঙ্গেল মুন, আমি শুধু একটা চাঁদ চাই, আমি অনেকগুলো নক্ষত্র আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আই ওয়ান্ট ওয়ান পিওর ডিভোটি অ্যাট লিস্ট। ঠিক আছে? তো সেরকম হচ্ছে ব্যাপার, বুঝা গেছে? তো it is not possible for the Brahman realized impersonalist or the Paramatma realized yogi to understand Krishna, the supreme personality of Godhead, as a son of Mother Jashoda or the charioteer of the Arjun. তো ভগবানের আরেক নাম হচ্ছে যশোদানন্দনা। হ্যাঁ, আর ভগবানের আরেক নাম কি? পার্থ সারথি। হ্যাঁ, যশোদানন্দন কেন বলা হচ্ছে? যে ভগবান হচ্ছে যশোদা মায়ের পুত্র হিসেবে তিনি বৃন্দাবনে লীলা করছিলেন, তারপরে তিনি অর্জুনের রথে সারথি হয়ে গেছিলেন, পার্থ সারথি। অর্জুনের আরেক নাম হচ্ছে পার্থ। ইভেন দ্য গ্রেট ডেমিগডস আর সামটাইমস কনফিউজড অ্যাবাউট কৃষ্ণ। ইভেন বড় বড় দেবতারা, তারাও তো ভগবান বুঝতে পারে না, ভগবান একবার কনফিউজ থাকে। হ্যাঁ, মুহ্যন্তি যৎ সূর্যে মাম তু বেদ না কশ্চন, নো ওয়ান নোজ মি অ্যাজ আই এম, the Lord says, and if one does know him, then sa mahatma sudurlabha. তো এখানে বলছে আর যদি কেউ ভগবানকে জানতে পারে পুরোপুরি ভাবে, তাহলে ভাবতে হবে যে সেরকম ধরনের মহাত্মা খুবই দুর্লভ, such a great soul is very very rare. Therefore, unless one practices devotional service to the Lord, one cannot know Krishna as he is. So this line is also very important, এটা আমি হাইলাইট করছি, তত্ত্বতঃ। তো এখানে বলছি যতক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিস না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো না। ঠিক আছে? ইভেন দাও ওয়ান ইজ এ গ্রেট স্কলার অর ফিলোসফার, হ্যাঁ, হতে পারে একজন হচ্ছে যে একজন বড় পণ্ডিত বা দার্শনিক, অনলি দ্য পিওর ডিভোটিস ক্যান নো সামটাইম সামথিং অর দ্য ইনকনসিভেবল ট্রান্সেন্ডেন্টাল কোয়ালিটিস ইন কৃষ্ণ। কিন্তু একমাত্র একজন শুদ্ধ ভক্ত, হ্যাঁ, সে বুঝতে পারে ভগবানের যে কি কি কোয়ালিটিস, দিব্য গুণাবলী, হ্যাঁ, হাউ মাচ হি ইজ মার্সিফুল, তিনি কত করুণাময়, হ্যাঁ না? যেমন বলা হয় অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম হরিপুরটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শ্রী সচিনন্দনা। হ্যাঁ, his being the cause of all causes, his omnipotence and opulence and his wealth fame, হ্যাঁ, তিনি হচ্ছে সমস্ত কারণের কারণ, তিনি সর্বত্র বিদ্যমান আছেন, তার ঐশ্বর্যের কোনো সীমা নেই, তার ধন দৌলতের কোনো সীমা নেই, হ্যাঁ, তার নামে নাম যশের কোনো সীমা নেই, তার শক্তি, তার অসীম শক্তি, তার সৌন্দর্য অসীম সৌন্দর্য, হ্যাঁ, তার মতন জ্ঞানী কেউ নেই, তার মতন বৈরাগী কেউ নেই। এই যে গুণগুলো, এগুলো সে ভক্ত বুঝতে পারে, বিকজ কৃষ্ণ ইজ বেনেভোলেন্টলি ইনক্লাইন টু হিজ ডিভোটিস। যেহেতু ভগবান ভক্তের প্রতি দয়ালু হয়ে যায়, সেজন্য ভক্ত ধীরে ধীরে ভগবানকে বুঝতে পারে। হি ইজ দ্য লাস্ট ওয়ার্ড ইন ব্রাহ্মণ রিয়েলাইজেশন, অ্যান্ড দ্য ডিভোটি অ্যালোন ক্যান রিয়েলাইজ হিম অ্যাজ হি ইজ। সেজন্য এখানে বলছে একটা সুন্দর শ্লোক আছে, এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা আছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনেকবার কোট করেছেন।
अथा श्रीकृष्ण नामादि ना भवेत् ग्राह्यमिन्द्रियै तेवन्मुखे हि जीवादो स्वयं एवा स्फुरति अधः. Translation: No one can understand Krishna as he is by the blunt material senses. কেউ ভগবানকে আহ, বুঝতে পারে না যে তার এই জড় ইন্দ্রিয়ের দ্বারা, বুঝে গেছে? এই যে আমরা ভাবি যে আমাদের জড় চক্ষু দিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো, হ্যাঁ, আরে আমরা এই জড় চক্ষু দিয়ে তো এই যে মোবাইল যে ইউজ করছি, এই যে রেডিয়েশন হচ্ছে না, রেডিয়েশন সিগন্যাল ওয়েভস, ওইটাই আমরা দেখতে পাচ্ছি না। আর ভগবানকে দেখা আর কি দেখবে বলো দেখি? যেই যেই স্যাটেলাইট মানুষ তৈরি করেছে, যেই মোবাইল মানুষ তৈরি করেছে, এর একটা ওয়েবসকে আমরা দেখতে পাচ্ছি না, অথচ এতগুলো ওয়েবস ঘুরছে আমাদের আশেপাশে, হ্যাঁ না? তাহলে আর ভগবানকে কি দেখবে? যে তিনটে গুণের উপরে, বিয়ন্ড থ্রি মোডস অফ নেচার, ওকে, বাট হি রিভিলস হিমসেলফ টু দ্য ডিভোটিস। কিন্তু ভগবান দয়া করে নিজেকে ভক্তদের সামনে প্রকাশ করেন, বিং প্লিজড উইথ দেম ফর দ্যাট ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস অ্যান্ড টু হিম। যখন সে তার সেবার দ্বারা খুশি হয়ে যায়, তখন সে নিজেকে ভক্তের সামনে প্রকাশ করে, বুঝে গেছে? দেন অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি দিস আর্য বিগ্রহ, দিস ইজ দ্য মার্সি ইনকার্নেশন অফ কৃষ্ণ। এইটা যে ভগবানের দয়ার প্রকাশ। এই যে আমরা ভগবানকে যে অর্চ বিগ্রহ রূপে যে দেখতে পাচ্ছি, এই যে ভগবানকে আমরা যে অর্চ বিগ্রহ রূপে দেখতে পাচ্ছি, এটা যে ভগবানের করুণার প্রকাশ, ঠিক আছে? এই এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলছে? প্রতিমা নহে তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ইউ আর নট দ্য ডিটি, ইউ আর সাক্ষাৎ কৃষ্ণ, ওকে। আর সেটা হচ্ছে ভগবান যে ভক্তি যে করে ভক্তরা, তার হচ্ছে যে ভগবানের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক হয়, ধীরে ধীরে ভগবান নিজেকে সেভাবে প্রকাশ করে, সে বুঝতে পারে যে কিভাবে ভগবান এই বিগ্রহের মধ্যে সাক্ষাৎ তিনিই ভগবান বিরাজমান আছেন। হুম, দিস ইজ নট ডিটি, দিস ইজ সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, তো সেটা হচ্ছে ব্যাপার। তো দিস ইজ দ্য অ্যাওয়ার্ড অফ সার্ভিস। এইটা হচ্ছে সেবার ফল। আমরা অনেক সময় ভাবি যে হোয়াট ইজ দ্য রেজাল্ট, আমরা এত সেবা করছি, আমরা কি পাচ্ছি? আমরা ভাবছি, অনেকে ভাবি, যেমন আমাদের বাইরের জগতের হিসাব না, যে আমরা এত চাকরি করছি, এত টাকা পাচ্ছি, তাহলে আমি ভগবানের সেবা করে আমি কি পাবো? এরকম আমাদের ফ্রুটিভ সব জায়গাতে আমাদের এই হিসাব চলে, আমি এতটা দিয়ে এতটা পাবো, এতটা দিয়ে এতটা পাবো। কিন্তু ভগবানের সেবা করে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। উই হ্যাভ এ রিলেশনশিপ উইথ কৃষ্ণ, অ্যান্ড কৃষ্ণ উইল রিভিল হিমসেলফ টু আস। কৃষ্ণ নিজেকে আমাদের কাছে প্রকাশ করবেন, ওকে। So this is such a wonderful thing. Okay. তো সচিন প্রভু, আপনি কি এসে গেছেন এখানে, টেম্পলের এখানে? ইউ ক্যান আনমিউট। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। আপনি কি এসে গেছেন মন্দিরের কাছে? হ্যাঁ বাবু, আমি পৌঁছে গেছি মন্দিরের কাছে। ওকে, আপনি তাহলে রথের সাইডের ওখানে যেতে পারেন। ওখানে দেখুন না, আচ্ছা আচ্ছা বাবু। লাইট, যদি লাইট জ্বলে ওখানে আপনি ইয়ে করুন। আমি আই থিঙ্ক আর একটা শ্লোক করে আমি এন্ড করে দেবো। Okay, দেখছি। ঠিক আছে বাবু, আমি আজকে ক্লাসে আছি বাবু আমি। হ্যাঁ, ওকে ওকে। ভূমিরপো নলো বায়ু খাম্মনো বুদ্ধিরেব চ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতিরষ্টধা। ট্রান্সলেশন: আর্থ, এবারে এখানে ভগবান বলছেন অর্জুনকে, আর্থ মানে মাটি, ওয়াটার মানে জল, ফায়ার মানে অগ্নি, এয়ার মানে বায়ু, ইথার, ইথার মানে আকাশ, মাইন্ড মানে মন, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, অ্যান্ড ফলস ইগো মানে অহংকার। অল টুগেদার দিস, অল টুগেদার দিস এইট কনস্টিটিউট মাই সেপারেট মেটেরিয়াল এনার্জিস। এই আটটা যে জিনিস, এটা হচ্ছে আমার ভিন্ন প্রকৃতির অষ্টধা। এইগুলো হচ্ছে আমারই শক্তি, হ্যাঁ, এই জড় জগতে বিভিন্ন ভাবে কাজ করছে, বুঝে গেছে? এগুলো সব ভগবানেরই শক্তি। আর আমরা কি করছি? সেগুলোকে নিয়ে এক্সপ্লয়েট করছি, সেগুলোকে নিয়ে বিভিন্ন এরকম মোবাইল বানাচ্ছি, বিভিন্ন টেকনোলজি ল্যাপটপ বানাচ্ছি, দিয়ে বলছি এটা আমার সেটা আমার, এই করে করে এ করছি, তাই না? সেটাই। যেমন জাস্ট জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা ধরো আমাদের ইসকন নিউ টাউনেতে আমরা ফার্মিং করছি, এখন চাষবাস করছি। তো এখানে ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছ দিয়ে গেঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। এত গেঁদা ফুল হচ্ছে যে ভগবানের মালা গেঁথে বেশি হয়ে যাচ্ছে, যে অন্য মন্দিরেতে পাঠানো হচ্ছে, এত ফুল হচ্ছে। তো ভগবান যখন দেয় না, এই যে প্রকৃতি, তুমি সামলাতে পারবে না, নিতে পারবে না, এত 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 দিবে, তোমার প্রয়োজনের থেকে বেশি দেবে। কিন্তু সমস্যাটা কি হয়, কোনো মানুষ বেশি মানে যেতটা খেতে পারবে না তার থেকে বেশি নিয়ে রেখে দেয়, আমি কাউকে দেবো না, আমি কাউকে দেবো না, যখন টাকা বাড়বে আমি দেবো। সেই সেই জন্য কি হয়, অন্য কোনো লোক খেতে পায় না, বুঝে গেছে? এইটা হচ্ছে সমস্যা সমাজের, বুঝে গেছে? ট্রান্সলেশন, সরি পারপট, পারপটটা দেখি কতটা আছে। ওকে, যাই হোক,
I think we can continue in next day only. আমাদের আজকে এই পর্যন্ত থাক। I have also some other things. Okay, প্রভু। তো আজকে আমাদের যে টপিক হয়েছে, দিস ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, যেখানে আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু জিনিস জানতে পেরেছি। তো